সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি, প্রত্যেকটা মরিচ চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় মরিচের জমির সমস্ত পোকা এবং রোগ মুক্ত রাখার জন্য আমরা কোন ধরনের ছত্রাকনাশক, কীটনাশক এবং ভিটামিন ব্যবহার করব সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, মরিচের জমির সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে মরিচের জমির পোকা দমন। মরিচের জমির যদি পোকা সঠিকভাবে আপনি দমন করতে না পারেন, তাহলে আপনি কোনোভাবেই কিন্তু ভালো ফলন পাবেন না। আর মরিচের জন্য সবচেয়ে বড় যে ক্ষতিকারক পোকা হচ্ছে মাকড় এবং সাদামাছি, তার সাথে বিভিন্ন ধরনের শোষক পোকা। এই ধরনের পোকা যদি আপনি সঠিকভাবে দমন করতে পারেন, তাহলে আপনার মরিচ গাছের বাম্পার ফলন পাবেন, অর্থাৎ আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সমস্যাও সমাধান হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের মূলত পাতা কুঁকড়ানো হয়েই থাকে মাকড় এবং সাদামাছি এবং বিভিন্ন ধরনের শোষক পোকার আক্রমণে। আর এই ধরনের পোকা যদি আপনি সঠিকভাবে দমন করেন, তাহলে কিন্তু আপনার মরিচ গাছ রোগমুক্ত থাকবে। প্রিয় বন্ধুরা, মরিচের জমির মাকড় এবং সাদামাছি এবং বিভিন্ন ধরনের পোকা দমন করতে হলে আমাদেরকে ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে। তার ভিতর উল্লেখযোগ্য সবচেয়ে বেস্ট একটি কীটনাশকের নাম বলবো সিনজেন্টা কোম্পানির পেগাসাস। প্রিয় বন্ধুরা, সিনজেন্টা কোম্পানির পেগাসাস যদি আপনি মরিচ গাছের স্প্রে করেন, তাহলে আপনার মরিচ গাছের মাকড়, সাদামাছি, জাপ পোকা এবং বিভিন্ন ধরনের শোষক পোকা সহ সমস্ত পোকা দমন হয়ে যাবে, অর্থাৎ আপনার মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সমস্যায় আর আপনাকে ভুগতে হবে না। প্রিয় বন্ধুরা, তার সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে ভালো মানের একটি ছত্রাকনাশক। যে ছত্রাকনাশকটি ব্যবহার করলে আপনার মরিচের জমি সুরক্ষিত থাকবে। বর্তমান সিচুয়েশনে আপনি মরিচের জমিতে গেলেই দেখতে পারবেন বেশিরভাগ মরিচ গাছের পাতায় কিন্তু সম্পূর্ণ হলুদ হয়ে পড়ে যাচ্ছে। শুধু পাতায় পড়ে যাচ্ছে না, মরিচের যে ফুল আসে সেই ফুলও ঝরে পড়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ম্যানকোজেব প্লাস মেটালিক্সেল গ্রুপের ছত্রাকনাশক। যে ছত্রাকনাশকটি ব্যবহার করলে আপনার মরিচের জমির পাতা হলুদ হয়েও ঝরে পড়বে না এবং বিশেষ করে মরিচ গাছে যে ফুল আসে এই ফুলগুলা ঝরে পড়বে না। প্রিয় বন্ধুরা, সবচেয়ে উল্লেখযোগ্য একটি ছত্রাকনাশকের নাম বলবো মিমপেক্স কোম্পানির আশামিল, যার দুইটি গ্রুপ রয়েছে, ম্যানকোজেব প্লাস মেটালিক্সেল। এই ছত্রাকনাশকটি যদি আপনি মরিচ গাছে স্প্রে করেন, তাহলে আপনার মরিচ গাছের ফুল ঝরা রোধ হবে, পাতা হলুদ হয়ে ঝরে পড়া রোধ হয়ে যাবে এবং বিশেষ করে আপনার গাছের পাতাগুলো সবুজ হবে, গাছে নতুন করে ডালপালা ছাড়বে এবং মরিচগুলো দ্রুত বড় হবে। প্রিয় বন্ধুরা, এই যে দুইটি ওষুধের কথা বললাম, এই দুইটি ওষুধের সাথে আমি আরেকটি ওষুধের কথা বলবো, সিলেটের জিঙ্ক। প্রিয় বন্ধুরা, যে কোনো কোম্পানির একটি জিঙ্ক নেবেন। এই জিঙ্ক আপনারা প্রতি 16 লিটার পানিতে 8 গ্রাম করে আপনি মরিচ গাছে স্প্রে করবেন এই দুইটি ওষুধের সাথে। আপনারা এই দুইটি ওষুধের সাথে এই জিঙ্ক ব্যবহার করলে আপনার মরিচ গাছের বিভিন্ন ধরনের যে পুষ্টির অভাব থাকে, সমস্ত পুষ্টির অভাব কিন্তু দূর হয়ে যাবে এই জিঙ্ক ব্যবহার করলে। প্রিয় বন্ধুরা, 3টি ওষুধের কথা বলেছি। প্রথমে বলেছি সিনজেন্টা কোম্পানির পেগাসাস এবং দ্বিতীয় যে ওষুধটার কথা বলেছি মিমপেক্স কোম্পানির আশামিল এবং তার সাথে যে কোনো কোম্পানির সিলেটের জিঙ্ক। প্রিয় বন্ধুরা, এই 3টি ওষুধ একত্রিত লেই তৈরি করে সুন্দর করে শেষ বিকেলে আপনার মরিচ গাছে স্প্রে করে দেবেন। ইনশাল্লাহ আপনার মরিচ গাছ রোগমুক্ত এবং পোকামুক্ত থাকবে, আপনি বাম্পার ফলন পাবেন। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আসছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সাথে পেজ রয়েছে অবশ্যই ফসলের ডাক্তার পেজ, অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ এই পেজে নিত্য নতুন কৃষি ভিত্তিক আপডেট পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।